আনাস রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু ইসলামের সাথে থাকতেন, অজুর পানি এনে দিতেন, জামা এনে দিতেন। বিষ্ণু বললেন, আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো। ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে, আমাদের দেশে যে খেলে, কুতকুত খেলে, চারা খেলে, এইটা খেলে সেইটা খেলে, ওই খেলাধুলা দেখে নবীর জামা আনার কথা উনি ভুলে গেলেন। বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল, আনাসও আসে না, জুব্বাও আসে না। ঘটনা কি? বিষ্ণু ইসলাম বললেন, যাই নিজের জামা নিজে নিয়ে আসি। তো বের হলেন, যে দেখে সর্বনাশ, আনাসকে পাঠাইছি জুব্বা আনতে, আনাস দেখি এদিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আছে। বিষ্ণু ইসলাম কিছুই বললেন না, চুপ করে যে উনিও আনাসের পিছনে এভাবে দাঁড়িয়ে রইলেন, কিছুই বলে না। তো আনাস খেলা একবার এদিকে দেখে, একবার ওদিকে দেখে, একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে? স্বয়ং বিশ্বনবী। আল্লাহ, বিশ্বনবীর দেখে তো আনাস রাদিয়াল্লাহু তাআলার কলিজাটা এখানে চলে আসছে ভয়। হায় হায়, আজকে খবর আছে। হায় হায়, আমার না জুব্বা আনতে বলছিল, আমি কি কাজ করলাম? ভয়ে আটকে উঠছে। বিষ্ণু ইসলাম ধমক দেয় নাই, পিট্টি দেয় নাই, কিছু করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশ্বনবীর সেই দিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা রাস্তায় রেখেছে, আর ডানে বায়ে করি নাই কোনোদিন। তার মানে শাসন করতে জানলে বেত মারা লাগে না, শাসন করতে জানলে গায়ে হাত তোলা লাগে না, শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ঠিক কিনা বলেন?